কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ 25শে ডিসেম্বর বড়দিন, তাই ভাবলাম আজকে আপনাদের জন্য একটি ফ্রুট কেকের রেসিপি নিয়ে আসি। তো চলুন দেখি আজকে আমার এই ফ্রুট কেক বানাতে কী কী লাগছে। তো আমি এখন এখানে প্রথমেই 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন। আর এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। অবশ্যই এখানে চেষ্টা করবেন ফ্রেশ তেল ইউজ করার। আগে ব্যবহার করা তেল এখানে ইউজ করবেন না, তাহলে সেটার গন্ধ আসবে। তো যাই হোক, আমি এখন এটাকে ভালো মতন মিশিয়ে নিলাম। আর এরপর আমি একটা কাপের মাপ নিয়ে নিয়েছি। সেই কাপের মাপের 2 কাপ চিনি নিয়ে নিলাম প্রথমেই, কেননা চিনিটাই গুলতে একটু সময় লাগবে। আমি এখানে এমনি চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে করিনি, আমি নর্মাল চিনিটাকে একটু বেশি সময় নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমি নিয়ে নিলাম 1 ছিপি মতন ভ্যানিলা এসেন্স, কেননা কেক বানাতে ভ্যানিলা এসেন্সটা খুব লাগে, না হলে কেকের ফ্লেভারটা ঠিক আসে না। তো আমার দুধ, চিনি, তেল আর ভ্যানিলা এসেন্স ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর আমি ঠিক ওই সমপরিমাণ কাপের 2 কাপ ময়দা দেব, কিন্তু আমি একবারে 2 কাপ ময়দাটা দিচ্ছি না, তাহলে মেশাতে অসুবিধা হবে। আমি প্রথমে 1 কাপ ময়দা দিলাম, এটাকে মেশাবো, তারপর আবার পরে 1 কাপ ময়দা মেশাবো। তো যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চামচের একটু কম বেকিং পাউডার, আর দিচ্ছি 1 চিমটে মতন বেকিং সোডা। এই দুটো কেক বানানোর জন্য খুবই দরকার, এই দুটো অবশ্যই দেবেন। আর সাথে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। তো এটাকে দিয়ে আমি ভালো মতন এখন এটাকে মিশিয়ে নেব। এরপর এটা ভালো মতন মিশে গেলে আমি বাকি ময়দাটা দিচ্ছি। তো আমার প্রথম লটের ময়দাটা মেশানো হয়ে গেছে, এবার আমি সেকেন্ড কাপ ময়দাটা দিলাম। এরপর এটাকে আবার ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব, কেননা একবারে যদি আমি ময়দাটা দিয়ে দিতাম তাহলে এটাতে লাম্পস চলে আসতো, আর কেকে লাম্পস থাকাটা একদমই ঠিক নয়। তো যাই হোক, আমি ওর জন্য দুভাবে নিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখানে আমুল স্প্রের 10 টাকার প্যাকেটটা নিয়েছি, তো এখানে প্রায় 20 গ্রাম মতন থাকে। তো সেটা আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে, দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে মোটামুটি এখন 15 মিনিট হয়ে গেছে। আমি ভালো মতন এটাকে ফেটিয়েছি, কেননা কেকটা আপনি ব্যাটারটা যত ফেটাবেন কেকটা তত স্মুথ হবে, তত সফট হবে। তো যাই হোক, আমি যেহেতু এটা ফ্রুট কেক, তো আমি এখন কিছু ড্রাই ফ্রুটস রেডি করে নিচ্ছি। তো এই হলো আমার ড্রাই ফ্রুটস। এখানে আছে আমন্ড, চেরি, মোরব্বা, টুটি ফ্রুটি, কাজু আর কিশমিশ। তো আমি এগুলোকে ভালো মতন কেটে গুছিয়ে নিয়েছি। তো আমি এখন এটাকে একটু ভালো করে মিক্স করে নেব, না হলে কোনো একটা জিনিস বেশি, কোনোটা কম পড়ে যাবে এক জায়গায়। তো আমি এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করব। তো আমার ড্রাই ফ্রুট সব ভালো মতন মেশানো হয়ে গেছে। তো আমি এখন পুরোটা দেব না, কিছুটা রেখে দেবো। কেন রেখে দেবো সেটা আপনাদের পরে বলছি। এখন বেশিরভাগটাই দিয়ে দেবো মেশানোর জন্য, আর কিছুটা রেখে দিচ্ছি, এটা আমি পরে অ্যাড করব। তো আমার ড্রাই ফ্রুটস মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো আমার কেকের ব্যাটার ওদিকে প্রায় রেডি। আমি এখানে প্রেশার কুকারটা প্রিহিট করতে বসিয়েছি, যেহেতু আমি মাইক্রো ওভেনে করবো না, আমাদের মাইক্রো ওভেন নেই। তো আমি প্রেশার কুকারেই কেক বানাই। আর ওইদিকে ওর জন্য আমি এখন বসিয়ে দিয়েছি কুকারটা প্রিহিট হতে। আর এখানে যে পাত্রটাতে আমি কেকটা বানাবো, সেখানে 1 চামচ আগে তেল দিয়ে সেটাকে ভালো মতন মাখিয়েছি।
এখন ওটার মধ্যে ময়দা দিয়ে ভালো করে ডাস্টিং করে নিলাম, যাতে কেকটা তলায় না লেগে যায়। এটা সবসময় মাথায় রাখবেন, যে পাত্রেই কেক করবেন না কেন সেটাকে একটু এইভাবে ডাস্টিং করে নেবেন। তো যাই হোক, আমার কেকের পাত্রে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে তখন আমি কেন কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম। তো এই ড্রাই ফ্রুটসটাকে আমি একটু ময়দা মিশিয়ে নিয়েছি, কেননা কেকে যদি আপনি প্রথমেই পুরো ইয়েটা দিয়ে দেন ড্রাই ফ্রুটসটা ময়দা না মাখিয়ে, তাহলে কী হবে, যখন কেকটা হবে তখন এই ড্রাই ফ্রুটসগুলো না একদম নিচে চলে যায়, তো সেটা ওপরে আর পাওয়া যায় না দেখতে। কিন্তু যদি একটুখানি ময়দা এটাতে কোটিং করে তারপর যদি আমরা ওপরে দিই, তাহলে এটা কেক বেক হওয়ার সময় আর নিচে যাবে না, এটা ওপরেই থেকে যাবে। তো যাই হোক, আমি আগে কেকের পাত্রে ব্যাটারটাকে ঢেলে নিয়েছি, আর যেটুখানি ড্রাই ফ্রুটস আমার ছিল সেটাকে আমি একটু ময়দায় কোট করে এবার উপর দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এবার কেকটাকে বেক করতে বসাবো। আমার ওদিকে প্রেশার কুকারটাও প্রিহিট হয়ে গেছে, আমি 5 মিনিট মতন ওটাকে বসিয়ে রেখেছিলাম। তো চলুন এবার আমি কেকের ব্যাটারটাকে প্রেশার কুকারে দিয়ে ঢাকা দিয়ে দিই। যেহেতু আমি গ্যাসে কেকটা করছি, তার জন্য আমি প্রেশার কুকারে সিটিটা খুলে নিয়েছি। সিটারটা কক্ষনো দেবেন না, সিটার ছাড়া এমনিই ঢাকা দেবেন। যাই হোক, এখন প্রায় 45 মিনিট পেরিয়ে গেছে, আমার কেকও প্রায় হয়েই গেছে। দাঁড়ান একটুখানি দেখে নিই। হ্যাঁ, আমি একটা ছুরি ঢুকালাম ভেতরে, তো একটুও ব্যাটার এতে লাগেনি, তার মানে কেক আমার রেডি। তো এখন চলুন এটাকে নামিয়ে নিই। বড়দিনে কেক ছাড়া সত্যি বড়দিনটা বড়দিন মনে হয় না। তবে প্রত্যেক বছর আমি নিজের হাতেই কেক বানাই বড়দিনে আমার বাড়ির সবার জন্য। তো যাই হোক, আমার কেক পাত্র থেকে বার করা হয়ে গেছে। তো এই হলো আজকের আমার ফ্রুট কেক। তো আজকের আমার এই ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও ঠিক এইভাবেই আপনার বাড়িতে ফ্রুট কেক বানিয়ে আপনার প্রিয়জনদের খাওয়াবেন। আর বড়দিন আপনাদের সকলের খুব ভালো কাটুক সেই প্রার্থনাই করি। নতুন বছর যেন সবার খুব ভালো হয়, সবাই সুস্থ থাকবেন সেই প্রার্থনা করছি। তো যাই হোক, আজকের আমার ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার আজকের ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।